কি মাথা ঘুরলে তার ওষুধ খাবো। কিন্তু তুমি কে এই জায়গায় বসে বসে এইভাবে রাস্তার মাঝখানে ঘুমাচ্ছ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছেলেটা বলে আমি এই অর্জুন বলে আমি রাস্তার মাঝখানে ঘুমাচ্ছি, তোর তাতে কি হয়েছে? তোর কি হয়েছে আমি এখানে ঘুমাচ্ছি? ছেলেটা বলে এটা কি ঘুমানোর জায়গা? বলে আমি যদি এখান থেকে না উঠে না যাই তুই আমাকে কি করবি? কিছু করতে পারবি? ছেলেটা বলে তুমি যদি এখান থেকে উঠে না যাও আমি কি করতে পারি জানো? বলে কি করবি? তোমার ঘাড় ধরে বের করে দেব, এই স্থান থেকে ঘাড় ধরে তোমাকে উদ্ধার করে দেব। অর্জুনকে যখনই বলেছে ঘাড় ধরে বের করে দেব, অর্জুন বলে হায় রে আমার পোড়া কপাল, আমার বানে কত রথি মহারথী সাইজ হয়ে গেল। গঙ্গাপুত্র ভীষ্ম তাকে তীর মেরে মেরে তীরের বিছানা করে দিলাম, আর একটা বাচ্চা ছেলে সে বল এই 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 আমার ঘাড় ধরতে হবে না, আমার একটু হাত ধরে চাকা দেখি। ছেলেটা বলে তুমি কি এমন বীর এসে গেছো, তোমাকে চাকাতে পারবো না? খুব সোজা তোমাকে চাকানো। এই অর্জুন তো শুয়ে আছে, বাচ্চাটা কি করেছে? ছেলেটা অর্জুনের হাতটা ধরে টানতে শুরু করেছে, এই ওঠো ওঠো, এই ওঠো, এই ওঠো। কবার টান মারলো মা? 3 বার। এই অর্জুনকে যখন 3 বার টান মেরেছে, এখানে একটা ছোট ঘটনা ঘটে গেছে। কি ঘটনা জানেন? এই টানাটানি যখন করছিল ঠিক সেই সময় এই ছেলেটার মাথায় যে রাজমুকুট ছিল, ওই রাজমুকুটটা মাটিতে পড়ে গেছে। আর যেই রাজমুকুটটা মাটিতে পড়ে গেছে, অর্জুন দেখছে যে গোটা পিঠটা ছেলেটা চুলে ভর্তি। অর্জুন বলে ব্যাপারটা কি হলো? হ্যাঁ রে, এ তো দেখছি পুরো ডালমে কুচ কালা হ্যায়। আগে দেখলাম ছেলে, কিন্তু এখন দেখছি তুই জলজান্ত একটা মেয়ে, তোর গোটা পিঠ। আর তুই কি কোনো ম্যাজিক জানিস? বলে না। তাহলে তোর নাম কি সত্যি করে বল? আমার নাম হলো, যে জায়গায় তুমি শুয়ে আছো এই জায়গাটার নাম হলো মণিপুর, আর মণিপুরের যিনি রাজা তার নাম হলো চিত্রভানু, আর চিত্রভানু রাজার আমি একমাত্র কন্যা, নাম আমার চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা। অর্জুনকে যখন বলেছে আমি রাজার মেয়ে চিত্রাঙ্গদা, অর্জুন কি জাতা ঘরের ছেলে? অর্জুন বলে তুই যদি রাজার মেয়ে হোস তাহলে আমি একটু কথা শোন, আমার পরিচয়টা নিয়ে রাখ। আমি হলাম ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, নাম আমার তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে তৃতীয় পাণ্ডব অর্জুন ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, অর্জুন বলে উরি বাবরি বাবরি, ওই জন্য তো এত সুন্দর দেখতে। কি অর্জুনকে কবার টান মেরেছিল মা? 3 বার। আর অর্জুন কি করেছে? টুকুক করে একবার টান মেরেছে। আর যেই টানটা মেরেছে, একদম অর্জুন তো শুয়েছিল, ওই মেয়েটা একদম অর্জুনের বুকের কাছে চলে গেল। আর যেই বুকের কাছে গেল, অর্জুন চিবুকটাকে ধরলো। চিবুক, এই যে এই জায়গাটা, এই চিবুকটাকে ধরে মেয়েটার দিকে দেখ দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখে কোনো ভাষা নেই, ভেতর থেকে শুধু একটাই প্রশ্ন বেরোচ্ছে, বলো কে তুমি? বলো 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 কে তুমি? আলো করে আলো করে দাঁড়ালে আসি, বলো কে তুমি? বলো 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 বলো, বলো আলো করে দাঁড়ায় আছো, বলো কে তুমি? আলো করে দাঁড়ালে আসি, বলো কে, বলো কে, বলো কে তুমি? তুমি তুমি আলো করে
বলো কে, 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 বলো কে রমণী, বলো কে রমণী, বলো, বলো কে রমণী। এ ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, এখন দেখবেন ভালো একটু ছেলে দেখলে মেয়েদেরও যেমন ইচ্ছা হয় একটু বিয়ে করব, এতে হাসার কিছু নেই, হাসার কিচ্ছু নেই। বিয়ে বাড়ি গিয়ে দেখবেন, বিয়ে বাড়ি তো যান আপনারা, দেখবেন কিছু কিছু মেয়ে আছে কি ঢং জানে, কি ঢং জানে। দেখবেন ছেলেরা যদি বসে থাকে, আমি বলি আমার আমার ঘরের কথা বলি, বাইরের কথা কেন বলবো, দেখবেন ছেলেরা যদি বসে থাকে বিয়ে বাড়ি গিয়ে, না দেখবেন কিছু কিছু মেয়ে দেখবেন তার সামনে দিয়ে হাঁটে আর কি ঢং করে, চুলগুলো হ্যাঁ কি ঢং জানে। হরিবোল হরিবোল হরিবোল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লক্ষ্য করে দেখবেন কিছু না, কিচ্ছু না, শুধু ঢং, শুধু ঢং। আজকে লক্ষ্য করে দেখুন, যেই চিত্রাঙ্গদা শুনেছে যে ভারতের সর্বশ্রেষ্ঠ বীর, অমনি চিত্রাঙ্গদা বলল, শোনো অর্জুন, আমার মনের বাসনা এই মুহূর্তে তোমাকে আমি পতিরূপে বরণ করতে চাই। যেই বলেছে পতিরূপে বরণ করতে চাই, অর্জুন বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পতিরূপে বরণ করতে চাই মানে বোঝেন তো, মানে যাকে বাংলায় বলে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। অর্জুন বলে দাঁড়াও, বিয়ে বললেই বিয়ে, দাঁড়াও। এখন যেমন সব হয় না, বাবা মা ঠিক নেই, এদিকে বিয়ে করে বসে আছে, বিয়ে করে 2 মাসের মধ্যে ডিভোর্স। ছেলে মেয়ে বিয়ে করছে, বাবারা থানায় গিয়ে ঝামেলায় পড়ছে, কি যন্ত্রণা। তা অর্জুন বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিয়ে বললেই তো বিয়ে নয়, একটু ভাবতে দাও। অর্জুন ভাবছে, কি ভাবছে? অর্জুন মনে মনে ভাবছে, আমি তো রাজার ঘরের ছেলে, ভালো মন্দ খাওয়া অভ্যাস, ভালো বিছানায় ঘুমানো অভ্যাস, আজকে 10 বছর হয়ে গেল আমি ভালো জায়গায় খেতে পাইনি, ভালো জায়গায় ঘুমাতে পারিনি, তাহলে বাকি আছে আমার জীবনে 2 বছর। তাহলে মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে, যদি মেয়েটাকে আমি বিয়ে করি তাহলে মেয়েটা রাজার মেয়ে, তাহলে ওর বাড়ি থাকতে পারবো, ওর বাড়ি খেতে পারবো, ভালো মন্দ খাবো, ওর কাছেই ঘুমাবো, ওর বাড়িতেই খাবো, আর 2 বছর হয়ে গেলে ওকে ছেড়ে আমি গৌর হরিবোল হয়ে যাব। তাহলে বিয়ে করব কতদিনের জন্য? মানে এগ্রিমেন্ট বিয়ে 2 বছর, 2 বছরের জন্য বিয়ে করবে। এত চিন্তা ভাবনা করে অর্জুন বলল, বেশ আমি তোমার কথায় রাজি। যেই বলেছে তোমার কথায় রাজি, সঙ্গে সঙ্গে বনফুলের মালা তুলে, এই বনফুল তুলে মালা গেঁথেছে, বনফুল তুলে মালা গেঁথেছে, আর মালা গেঁথে ওই জঙ্গলের মধ্যে আজকে বিয়ের আয়োজন শুরু হলো। শাঁখে বাজে, শাঁখে বাজে, ওই জঙ্গলের মধ্যে শাঁখে বাজে, সানাই বাজে, মাদলেরই দোল, ওই শাঁখে বাজে, সানাই বাজে, মাদলেরই দোল, শাঁখে বাজে, সানাই বাজে, মাদলেরই দোল, শাঁখে বাজে, সানাই বাজে, মাদলেরই দোল। আজি হরিধ্বনি উলুধ্বনি হরিল ভুবন, হরিধ্বনি হরিধ্বনি হরিল ভুবন, হরিধ্বনি হরিধ্বনি বলে সবে গণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, চিত্রাঙ্গদার মনে, আনন্দ ধরে না, চিত্রাঙ্গদার মনে আনন্দ ধরে না। কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি, আহা কেউ নাচে, কেউ গায়ে, কেউ বলে হরি, কেহ নাচে, কেহ গায়ে, কেহ বলে হরি, কেহ কেহ ধুলায় পড়ে গোনা করি, কেহ কেহ ধুলায় পড়ে বলে হরি, বলে হরি বল, 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 উঠিল আনন্দের দোল, হরি বল, হরি বল, আজি উঠিল আনন্দের দোল, হরি বল, 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 হরি বল। আচ্ছা মায়েরা, এদিকে আমি তো প্রথম আসছি, আর যার জন্য আসছি তাকে আপনারা সবাই চেনেন, দেখতে কালো কিন্তু মালটা খুবই ভালো, একদম কোনো মনের মধ্যে কালিমা নেই,
একদম পরিষ্কার ফিল্টার একটা ছেলে, তাকে আপনারা সবাই চেনেন। হ্যাঁ, তো যাই হোক, ওর ভালোবাসায় বলুন, ওর আতিথ্যে বলুন, হ্যাঁ, আমার আশা এই জায়গাতে, ওর হাত ধরেই আসা। তো প্রথম এলাম এই জায়গাতে। তো যাই হোক, আপনাদের এলাকায় আমি গান করি, কিন্তু এই আসরে আসিনি, এই প্রথম এলাম। তো একটা কথা আপনাদের জানতে চাই, সেটা হলো যে আপনাদের দিকে বিয়ে বাড়ি হলে আনন্দ হয় তো নাকি? হয়? ও, হবে না মানে? কি আনন্দ, কি আনন্দ! হ্যাঁ, বিয়ে বাড়িতে দেখবেন গায়ে হলুদ আনন্দ হয়, তারপরে হাতে সব কি মাখে না, কি মাখে জানো? হ্যাঁ, মেহেন্দি, মেহেন্দি। হ্যাঁ, আমি তো আর মাখি না। তারপর পায়ে লিপস্টিক পরে, চোখে ঠোঁটে লিপস্টিক দেয়, আর পায়ে আলতা পরে। আবার এখন কত সব ঢং বেরিয়েছে দেখবেন। হ্যাঁ, কি ঢং, কি ঢং! ভগবান কি সুন্দর চুল দিয়েছে, মেয়েদের তো চুলেই শোভা, তাই না? সেই চুল কেটে বেড়ালের লেজের মতো সামনে ঝুলিয়ে দেবে, দিয়ে কি ঢং, কি ঢং বলে ফ্যাশন। হ্যাঁ, ভুরু কেটে সরু করে ফেলছে একদম। বিয়ে বাড়ির মজা কি! আর এখন আস্তে কথাগুলো বলার কারণ, আপনারা ভাববেন হরিবাসরে কথাগুলো কেন বলছে, যদিও অপ্রাসঙ্গিক, তবু একটু বলি। দেখবেন যখন কোনো ব্যক্তিকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা হয়, বিয়ের কার্ড দিয়ে, এগুলো লক্ষ্য করবেন। সকাল থেকে আপনারা অনেক তত্ত্ব শুনছেন তো, হ্যাঁ, অনেক তত্ত্ব আপনারা শুনেছেন। তো এই ছোট ছোট জিনিসগুলো লক্ষ্য রাখা দরকার। দেখবেন বিয়ের কার্ড যখন নিমন্ত্রণ করা হয়, বিয়ের কার্ড দিয়ে, দেখবেন নিচে একটা জিনিস লেখা থাকে, আন্ডারলাইন করবেন জায়গাটা। দেখবেন লেখা থাকে, নব দম্পতিকে আশীর্বাদ করবেন, এটাই আমার একমাত্র কাম্য, ইতি। যিনি নিমন্ত্রণ করছে তার নাম। নবদম্পতি মানে আপনারা আসবেন, খেয়ে চলে যাবেন, শুধু এটা নয়, যাদের বিয়ে হচ্ছে তার আশীর্বাদ করবেন। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, বিয়ে বাড়ি খেতে গিয়ে বর বউকে আশীর্বাদ করার জন্য কজন আমরা অপেক্ষা করি? ঝিলিকের মা, প্যান্ডেলে চেয়ারটা ধর না। আপনি খেতে বসেছেন, আপনার পাতে তখন চাটনি মাত্র পড়ছে, পেছনে চেয়ার ধরে দাঁড়িয়ে আছে, দিদি আমি এখানেই বসবো। হ্যাঁ, এই হচ্ছে সব ডিজাইন এখনকার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিয়ে হলে একটা আনন্দ হয়। এদের যে জঙ্গলে বিয়ে হচ্ছে, এদের কি আনন্দ হবে না? আনন্দ হচ্ছে, আমরাও সবাই আনন্দ করব। আনন্দ, আনন্দ, মহানন্দ। ছটি ছটি গাইয়া সে, ছটি সে গোপাল, আগে পিছে চলে মদন গোপাল। छोटी छोटी गाइया से छोटी से बहार, आगे पीछे चले मदन गोपाल। छोटी 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 गाइया से छोटी से गोपाल, आगे पीछे चले मदन गोपाल। छोटी 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 गाइया से छोटी से बहार, आगे पीछे चले मदन गोपाल। छोटी छोटी गाइया से छोटी से गोपाल, आगे पीछे चले मदन गोपाल। मदन गोपाल यशोदा दुलाल, मदन गोपाल यशोदा दुलाल। ओहो मदन गोपाल यशोदा दुलाल, मदन गोपाल यशोदा दुलाल। आगे पीछे चल मदन गोपाल। छोटी छोटी गाइया से छोटी से गोपाल, छोटी से मेरो मदन गोपाल। छठी छठी गैया से छठी से गोपाल, आगे पीछे चले মদন গোপাল। যাক, অনেক কষ্ট করে বিয়েটা হলো, এবার তো ঘরে যেতে হবে জঙ্গল থেকে। অর্জুনের হাতটা ধরে চিত্রাঙ্গদা বাড়িতে এলেন। আর বাবার নাম কি বলেছিলাম? চিত্রাঙ্গদার বাবার নাম হলো চিত্রভানু রাজা। এই চিত্রভানু রাজা যখনই দেখলেন তার মেয়ে একটা ছেলের হাত ধরে ঘরে ঢুকছে, এই কে ছেলেটা? বাবা, এ হলো আমারই স্বামী। স্বামী? স্বামী কি করে স্বামী? জঙ্গলের মাঝে বনদ ফুলের মালা গেঁথে আমি বিয়ে করেছি। তোর স্বামী? বেশ। তা ছেলেটা কি করে? এ হলো ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন।
বেশ। চিত্রভানু রাজা মনে মনে ভাবে মেয়ে আমার আর যাই করুক, একটা বাগাতকে দেখে জামাই পছন্দ করেছে। হ্যাঁ হ্যাঁ, বাগাতক জামাই। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিয়ে বিয়ে হলো, বিয়ের পরের দিনটা কি বলে মা? বিয়ের পরের দিনটা কি বলা হয় ঠাকুমা? কি বলে বিয়ের পরের দিনে? বিয়ের পরের দিনে ফুলসজ্জা বলে? এখনো বলতে পারে না। বিয়ের পরের দিনটা কাল রাত্রি। হ্যাঁ, তারপরের দিনটা, তারপরের দিনটাকে বলা হয় শুভরাত্রি, তাই তো? আজকে চিত্রাঙ্গদার দিকে তাকিয়ে দেখুন, চিত্রাঙ্গদা শুরু হয়ে গেছে স্বামী সেবা। স্বামী সেবা দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দিনে চলে যা চলে যা, দিন চলে যায়, দিনে চলে 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 যা, দিন চলে যায়, দিন চলে যায়, চলে যা, দিনে চলে যায়, দিনে চলে যা, দিনে চলে যায়, দিনে চলে চলে। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। পতি সেবা করে চিত্রা জগতন হল, আজি পতি সেবা করে চিত্রা, জগতন হল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, চিত্রাঙ্গদার মনে, আনন্দ ধরে না, চিত্রাঙ্গদার মনে, আনন্দ ধরে না। এবার পতি সেবা করে চিত্রা, জগতন হল, এবার পতি সেবা করে চিত্রা, জগতন হল। পতি সেবা করে চিত্রা জগৎ ধন্য হইল। যাকমা, স্বামী সেবা যা এখন হয় আর বলে লাভ নেই। আসতে, স্বামী সেবা এখন যা হয় বলে লাভ নাই। তবু আপনাদের দিকে হয়, আমাদের দিকে একদম হয় না। আমাদের দিকে স্বামীর নাম ধরে ডাকে, এই পিন্টু চল একটু শপিং করে আসি, এই তাপস চল একটু ফুচকা খেয়ে আসি। স্বামীর নাম ধরে ডাকে। এ দেখে মনে হয় স্বামীকে ডাকছে না মায়ের পেটের ভাইকে ডাকছে, বুঝতে পারবেন না। কাকে যে ডাকছে, স্বামী না মায়ের পেটের ভাই, আপনি বুঝতে পারবেন না। এই হলো স্বামী সেবা। তো যাই হোক, এদিকে খুব ভালো, আমাদের দিকে এসব নাই, মানে আমাদের দিকে এসব একদম স্বামী সেবা নাই, এদিকে তবু হয়। তো যাই হোক, এই স্বামী সেবা করতে 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 জীবন থেকে চলে গেল 2টি বছর। এবার লক্ষ্য করুন, মাগো, যার সঙ্গে 2 বছর সংসার করলো তাকে ছেড়ে যাব বললেই কি যাওয়া যায়? না, যাব বললেই যাওয়া যায় না। অর্জুন মনে মনে ভাবছে, যার সঙ্গে 2 বছর ঘর করলাম তাকে তো ছেড়ে আমাকে যেতে হবে আজকে, কিন্তু যাব কি করে? মেয়েটা তো কোনো দোষ নেই, আছে কি? চিত্রাঙ্গদা কোনো দোষ নেই। অর্জুনের কার্য সিদ্ধি করার জন্য এই ছলনা করছে। কিন্তু অর্জুন মনে মনে ভাবছে যে মেয়েটার থেকে যে চলে যাব, একটা রাস্তা আমাকে তৈরি করতে হবে, কি করে যাব? দেখতে দেখতে দিন চলে এলো, সারাদিন কেটে গেল। রাত্রেবেলা খেয়ে দিয়ে শুয়েছে, চিত্রাঙ্গদা চরণ সেবা করছে। লক্ষ্য করুন যাবার রাস্তা তৈরি হচ্ছে কিভাবে। চিত্রাঙ্গদা, চিত্রাঙ্গদা স্বামী, আচ্ছা চিত্রাঙ্গদা, তুমি আমাকে ভালোবাসো? 2 বছর আমার সঙ্গে সংসার করার পর আজকে তোমার মনে হলো আমি তোমাকে ভালোবাসি কিনা? খুব ভালোবাসি, খুব। আমার জন্য কি করতে পারবে? জ্বলন্ত কাঠকে চিবিয়ে খেতে পারবো। তোমাকে এতটাই ভালোবাসি, ঘি টকবক করে ফুটবে, আমি ঘট ঘট করে খেতে পারি। হ্যাঁ স্বামী, যেদিন তোমার গলায় প্রথম মালা পরিয়েছিলাম, সেই দিন থেকে আমার মন প্রাণ দেহ জীবন যৌবন সব তোমাকে সব দিয়েছি। আমার ইহকাল পরকাল সব তোমাকে দিয়েছি। তুমি আমার কে জানো? তুমি আমার, তুমি আমার, তুমি আমার প্রাণ রমণ। বিখ্যাত গান, আপনারা জানেন, যাত্রার লক্ষ্মী বীণা দাশগুপ্তার কণ্ঠে আপনারা শুনেছেন গানটা, একটু গাই।
হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর বাহিরে নিরখি তোমারে, মন মাঝে অন্তর জামি। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখি তোমার, মন মাঝে অন্তর জামি। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আখির নয়ন মনি হরি বল। মন চিন্তা মনি। মরমের অনুভূতি স্মৃতির স্মরণে, এক প্রাণ এক প্রাণে তুমি আর আমি, ওগো অন্তর জামি। প্রাণ রামন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। অন্তর বাহিরে হৃদয় আমারে, মন মাঝে অন্তর জামি। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। চিত্রাঙ্গদা, তুমি আমাকে খুবই ভালোবাসো না? হ্যাঁ স্বামী। তাহলে শোনো চিত্রাঙ্গদা, আজকে রাতে তোমাকে একটা কথা বলতে চাই। বলো স্বামী। তবে কথাটা বলার আগে তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। লক্ষ্য করুন মা, আজকে অর্জুন যে ছেড়ে চলে যাবে তার রাস্তা তৈরি করছে কিভাবে দেখুন না। চিত্রাঙ্গদা, তোমাকে একটা প্রতিজ্ঞা করতে হবে। কি প্রতিজ্ঞা? এভাবে নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে সিঁথির সিঁদুরকে স্পর্শ করে। অসম্ভব, অসম্ভব স্বামী। তুমি জানো না, একটা মেয়ের বিয়ে হবার পর তার কাছে সর্বস্ব কিছু সম্পদ হলো তার সিঁথির সিঁদুর। হাজার চেষ্টা করলো, হাজার 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 দুঃখের মধ্যেও কেউ কারো সিঁদুরটাকে হারাতে চায় না। তোমার পায়ে ধরে বলি স্বামী একটা কথা, তুমি 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 আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তো আমার অধিকার আছে, অধিকার আছে। আমার সর্ব অঙ্গের অধিকার তোমার আছে। তোমার তুমি 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 আমার একটা হাত কেটে নাও, তুমি একটা পা কেটে নাও, কিন্তু দয়া করে সিঁথির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলো না। মাগো, যে সিঁদুর আমরা মাথায় পরি, যে সিঁদুর আমরা মাথায় পরি, হয়তো বাজারে তার দাম কম, 5 টাকা কি 10 টাকা, মনে রাখবেন তার স্থান কিন্তু মাথায়। লক্ষ টাকা দিয়ে যে হীরের নূপুর যদি কেউ করে, দাম বেশি বলে তাকে কেউ গলায় পরে না, তাকে পায়েতেই পরে। এই ভক্তমণ্ডলী, এক চিলতে সিঁদুরের যে কত মূল্য তারা বুঝতে পারছে এখন, যাদের সিঁদুরটা মাথা থেকে চলে গেছে। সিঁদুরটা যারা হারিয়ে ফেলেছে তারা বোঝে একমাত্র কতটা যন্ত্রণা। মাগো, যতদিন সিঁদুর ছিল না কপালে, ততদিন নিজের মতো করে সংসারটা চালাতে পারতাম। হ্যাঁ, আমার সংসার নিজের মতো করে বেলা 12টার মধ্যে খেতাম ভাত, যখন যেখানে মনতো যেতাম। কিন্তু আজকে স্বামী চলে গেছে, সিঁদুরটা চলে গেছে, জানেন আজকে বেলা 3টে পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয় কখন বৌমা একগাল ভাত দেবে।
আজকে শরীর খারাপ হলে বিছানায় শুয়ে থাকি, কেউ ডেকেও জিজ্ঞাসা করে না মা তোমার কি হয়েছে। কষ্টটা তখন হয়, তখন রাস্তা একটাই, শুধু তার ছবির সামনে দাঁড়িয়ে শুধু চোখের জলে বুকটা ভাসানো। চিত্রাঙ্গদা অর্জুনের পাটাকে জড়িয়ে ধরেছে, তোমার পাটাকে জড়িয়ে ধরে বলছি তুমি আমার জীবটা কেটে নাও, তুমি দুটো চোখের মধ্যে একটা চোখ তুলে নাও, কিন্তু স্বামী তুমি তুমি আমাকে সিঁদুর চেয়ে প্রতিজ্ঞা করতে বলো না, আমি পারবো না, পারবো না, হাজার চেষ্টা করলে এর প্রতিজ্ঞা আমি করতে পারবো না, এ প্রতিজ্ঞা আমি করতে পারবো না। ও এই ভালোবাসো? ভাবুন, আঘাতের উপর আঘাত করছে কেমন দেখুন। এই তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমার জন্য নাকি সবকিছু করতে পারো, সাধারণ স্মৃতির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে পারছো না? বেশ 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 বেশ, স্মৃতির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করলে তুমি যদি খুশি হও তাই। আজকে রাত্রে স্মৃতির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এই রাত্রে তুমি আমাকে যা বলবে আমি হাসি মুখে তাই মাথায় তুলে নেব। ভাবুন মা, অর্জুন কিন্তু এটা জানতো যে কোনো মেয়ে যদি বিয়ে হবার পর স্মৃতির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করে, স্মৃতির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করে যদি প্রতিজ্ঞা রাখতে না পারে, 3 দিনের মধ্যে তার স্বামীর অকাল মৃত্যু হয়। এটা কিন্তু অর্জুন জানতো, আর জেনেছে বলেই তাই মেয়েটাকে দিয়ে প্রতিজ্ঞাটা করিয়ে নিল। বলো স্বামী কি কথা? আমি তো প্রতিজ্ঞা করলাম, এবার বলো। শোনো চিত্রাঙ্গদা, আমি 12 বছরের জন্য বনবাসী হয়েছিলাম, 10 বছর কেটে গেল, তারপর তোমার সঙ্গে আলাপ হয়েছিল। আমার জীবনে 2 বছর বাকি ছিল, তোমার সঙ্গে বিয়ে হলো, সংসার হলো। আজকে আমার সেই 2 বছর পূর্ণ হলো, তাই আজকে রাত্রে আমি তোমাকে ছেড়ে, মণিপুর রাজ্য ছেড়ে চিরদিনের মতো আমি চলে যাব। মেয়েটা কিছু ভাবেনি। চিত্রাঙ্গদা বলে উঠলো, এ তো আনন্দের কথা, তুমি যাবে, তুমি 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 যাবে, তোমার আমি স্ত্রী, আমি তোমার সঙ্গে যাবো, আমি কি একা একা থাকবো? স্বাভাবিক। অর্জুন বললো, তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন স্বামী, তুমি তুমি আমাকে নিয়ে যেতে পারবে না কেন? কারণ তোমার তোমার আগে আমি আরো একজনকে বিয়ে করেছি, যার নাম হলো দ্রৌপদী। কারণ অর্জুন মনে মনে ভেবেছিল যে যদি মেয়েটাকে বলি আমি যে তোর আগে একটা বিয়ে করেছি, তাহলে নিশ্চয়ই এর তেলে বেগুনে নেচে উঠবে, যে তাকে যদি বিয়ে করলে আবার আমাকে বিয়ে করতে গেলে কেন। হে ভক্তমণ্ডলী, অর্জুন এই ভেবে কথাটা বলল, কিন্তু চিত্রাঙ্গদা বলল, বেশ ঠিক আছে, তুমি যাকে বিয়ে করেছো তাকে আমি সিংহাসনে বসিয়ে তোমার আর তার চরণ সেবা করব, বাড়ির সমস্ত কাজ আমি একা করব। আমি সব কিছু যন্ত্রণা সহ্য করতে পারি, সব কষ্ট সহ্য করতে পারি, কিন্তু স্বামী তোমাকে ছেড়ে থাকার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না। অর্জুন বলল, তবু তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবে না? কেন নিয়ে যেতে পারবে না? তুমি আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী, তুমি আমাকে নিয়ে যেতে পারবে না কেন? কারণ তুমি হলে একটা নিজ জাতির মেয়ে। স্বামী, দেখবেন স্বামীর ঘরে নুন দিয়ে ভাত খেয়ে থাকা যায়, স্বামীর ঘরে আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়ে থাকা যায়, সব যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু কোনো স্বামী যদি, কোনো ছেলে যদি জাত তুলে কথা বলে, সেটা কিন্তু সহ্য করা যায় না। যেই চিত্রাঙ্গদাকে বলেছে তুমি নিজ জাতির মেয়ে, স্বামী চিত্রাঙ্গদা বলল, বাহ বাহ স্বামী বাহ, 2 বছর ধরে তুমি আমার সঙ্গে সংসার করলে, তখন তোমার মনে হলো না নিজ জাতির মেয়ে। 2 বছর আমার সঙ্গে সংসার করলে, তখন তোমার মনে হলো না আমি নিজ জাতির মেয়ে। আজকে 2 বছর পরে তোমার মনে হলো আমি নিজ জাতির মেয়ে। বেশ বেশ, তবে একটা কথা বলি,
তুমি যখন আমাকে ছেড়ে চলেই যাবে, তুমি এই রাতের অন্ধকারে চলে যাও। কারণ আমার বাবা হলো মণিপুরের রাজা। আমার বাবা যদি জানতে পারে, আমার বাবা যদি জানতে পারে যে তুমি 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 তার মেয়েকে, তুমি তার একমাত্র মেয়েকে কষ্ট দিয়ে চলে গেছো, তুমি তার মেয়েকে কষ্ট দিয়ে চলে গেছো, আমার বাবা কিন্তু তোমাকে জামাই বলে ক্ষমা করবে না। আমার বাবা কিন্তু তোমাকে জামাই বলে ক্ষমা করবে না। তাই তোমাকে আমি স্ত্রী হয়ে একটা কথা বলি, তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। হে ভক্তমণ্ডলী, ওই রাত্রেবেলা অর্জুন চিত্রাঙ্গদাকে ছেড়ে চলে গেল। অর্জুন চলে যাচ্ছে, চিত্রাঙ্গদা মুখে হাজার কথা বললেও অন্তর দিয়ে বলতে পারেনি। অর্জুন চলে যাচ্ছে, চিত্রাঙ্গদা এক দৃষ্টিতে তার রাস্তার দিকে তাকিয়ে আছে, আর মনে মনে একটাই কথা, চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর। তুমি নিশীথ স্বপ্নে এসো, তুমি নিশীথ স্বপ্নে এসো, শুধু রইব আমি জাগরণে। চোখের দেখা হবে না আর। সবে কিছু লয়ে চলে গেছো তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবে কিছু লয়ে চলে গেছো তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপ্নে এসো, শুধু রইব আমি জাগরণে। চোখের দেখা হবে না আর। চিত্রাঙ্গদাকে ছাড়িয়া অর্জুন চলিয়া যে গেল, চলিয়া যে গেল, স্বামীর পথ চাহি চিত্রাঙ্গদা কাঁদিতে লাগিল। ফিরে এসো, ফিরে এসো, হৃদয় গৌরপ্রেমানন্দে হরি বল, হরি ফিরে বল। এসো। ওই যে অর্জুন চলে গেল মা, অর্জুন কিন্তু আর আসেনি। এবার আপনারা লক্ষ্য করুন একটু, অর্জুন যে গেল, অর্জুন কিন্তু আর ফিরে আসে নেই। কিন্তু কিছুদিনের মধ্যেই চিত্রাঙ্গদা জানতে পারলো তার গর্ভে একটা সন্তান। কিছুদিনের মধ্যেই জানতে পারলো গর্ভে একটা সন্তান। আর ওই সন্তান ভগবানের চরণতলে গর্ভটা নিয়ে ধরে ভগবানের চরণতলে গিয়ে বসলো। গর্ভে সন্তান, ওই সন্তানকে নিয়ে ভগবানের চরণতলে বসে ভগবানকে জানাতে লাগলো, তুমি যদি ভগবান
ভক্তের রাখো মান, তবে কেন দুঃখ দাও হরি হে, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি যে সাধনা, তুমি যে কামনা, সবই যে তোমারই দান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে ভক্তের দান। তুমি যে সাধনা, তুমি যে কামনা, সবই যে তোমারই দান। নারায়ণ, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের রাখো প্রাণ, তবে কেন দুঃখ দাও হরি গো, তবে কেন দুঃখ দাও। ও দয়া ও ও দয়া। হে ভক্তমণ্ডলী, এই চিত্রাঙ্গদার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছিল তারই নাম হলো বব্রবাহন। এই বব্রবাহন রথেরই কারণে, অশ্ব ধরার কারণে মণিপুর থেকে অশ্ব, ওই মণিপুরের অশ্ব ধরেছিল হস্তিনাপুরের রাজা যুধিষ্ঠির অশ্ব ধরেছিলেন। সেই যজ্ঞের অশ্ব ধরার জন্য বাবা ছেলের সঙ্গে যুদ্ধ হয়েছিল। আর বাবা ছেলের সঙ্গে যুদ্ধ হয়ে ওই বাবাকে সন্তান নিজের হাতে হত্যা করেছিল। জয়রাধে জয়রাধে। পরবর্তী কীর্তনিয়া এসছেন, উনি কীর্তন করবেন, ভগবানের শ্রেষ্ঠ লীলা আপনারা আস্বাদন করবেন। মন দিয়ে বসুন। আজকে আমরা এখান থেকে আস্তে আস্তে বিদায় নেব। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, প্রাণ ভরে হরিনাম করবেন। মুখে জয় রাধা গোবিন্দ জয়, মুখে জয় রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়। মুখে জয় রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়, মুখে জয় রাধা গোবিন্দ জয়, জয় রাধা গোবিন্দ জয়। মুখে জয় রাধা গোবিন্দ জয়, বলো মুখে জয় রাধা গোবিন্দ জয়। ভক্ত যার ভগবানের মিলন হইল, আহা ভক্ত যার ভগবানের মিলন হইল, ভক্ত ভগবানের মিলন হইল। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল। এবারে প্রেমানন্দে সবে একবার হরি 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 বলো, প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো। এবারে প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো। প্রেমানন্দে সবে একবার হরি হরি বলো। মিলনে হলো রে, আর মিলন হলো রে, মিলনে হলো রে, মিলন হলো রে, ভক্ত ভগবানে, মিলন হলো রে, ভক্ত ভগবানে, মিলন হলো রে। হরি বল 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 হরি জয় জয় বল। রাধে।